আমরা যখন পরিবারের জন্য কিছু করি, নিজের ভাইয়ের জন্য কিছু করি, নিজের বোনের জন্য কিছু করি, আমরা একটু হলেও চেষ্টা করি যে আমাকে বাবা দেখ, বলুক করছে, আমার জন্য করেছে। কিন্তু মনে রাখবেন, আপন পরিবারের জন্য, দ্বীনী ভাইয়ের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য, কোনো মানুষের জন্য কিছু করলে সেটার বিনিময় তার কাছে আশা করবেন না। বিনিময় আশা করবেন কার কাছে? আল্লাহর কাছে। মানুষ আপনার বিনিময় কি দেবে? মানুষের দেওয়া এটা একটা অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক না? এটা ক্যালকুলেটরে আসবে, এটা কাগজে লেখা সম্ভব, এটা হিসেব করা সম্ভব। আর আল্লাহ যদি দেয়, এটা লেখা, বোঝানো, হিসেব করা অসম্ভব, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি 63 বছর, কেউ বলবে যে আপনি করেছেন এই আশায় করেন নাই, পেটে পাথর বেঁধেছেন আল্লাহ তোমার জন্য, রক্তাক্ত হয়ে বারবার জমিনে পড়েছেন আল্লাহ তোমার দ্বীনের জন্য। নিজের কলিজার টুকরা চাচা উহুদের মাঠে 70 টুকরা হয়েছে আল্লাহ তোমার জন্য। নিজের নওয়াসা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ কারবালার মাঠে শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য। আমার কথা থাকবে, নবীজির অন্যতম একটা আদর্শ হলো কারো জন্য কিছু করলে বিনিময় নেবেন আল্লাহর কাছ থেকে, দুনিয়ার কাছে বিনিময় চাইবেন না। বরং দুনিয়ার কাছ থেকে সবসময় একটা অপবাদ, অকৃতজ্ঞতাবোধ। আপনি দেখবেন যে আপনি পরিবারের জন্য, সব পরিবার একই না, ভাইয়ের জন্য সারা জীবন করেছেন, বোনের জন্য সারা জীবন করেছেন, পরিবারের জন্য করতে 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 দিন রাত পাগল হয়ে গেছেন, একটু বেশ কম হলে বলবে কি করছো, ঠিক কিনা বলেন না? বিন্দু পরিমাণ যদি এদিক সেদিক হয়, কখনো সেই করাটা বন্ধ হয়ে যায়। বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছে, যাদের জীবন প্রবাসে কাটে, তারা সারা জীবন টাকা পাঠাতে থাকে, টাকা পাঠাতে থাকে, টাকার মেশিন। হঠাৎ টাকা দিতে না পারলে কি করছো, ঠিক কিনা বলেন না? কি এমন করে ফেলেছো, কি এমন দিয়ে ফেলেছো? এরকম অকৃতজ্ঞতার কথা শোনার জন্য সবসময় প্রস্তুত থাকবেন, ঠিক কিনা জোরে বলেন না? অকৃতজ্ঞ বাক্যগুলো শোনার জন্য সবসময় প্রিপারেশন যেন থাকে। আমার নবী যাদের জন্য সারা জীবন করেছেন, তারাই আমার নবীকে বারবার আঘাত করেছে। আমার নবীকে খেতে দেয় নাই, বসতে দেয় নাই, চলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই। অথচ যুদ্ধ বিধ্বস্ত আরব, হারবুল ফুজারের যুদ্ধে যে আরব ধ্বংস হয়ে গিয়েছিল, আমার নবী হিলফুল ফুজুল গঠন করে সেই আরবকে আবার নতুন করে পুনরুদ্ধার করেছিলেন। বিনিময়ে আমার নবীকে নিজের বাবার বাড়ি ছাড়তে হয়েছে, নিজের মায়ের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। আপনিও প্রস্তুত থাকবেন, সমাজের জন্য করবেন, দেশের জন্য করবেন, পরিবারের জন্য করবেন। বিনিময় কখনো তাদের কাছ থেকে একটা বাবা, একটা প্রশংসা পাওয়ার আশা করবেন না, প্রশংসা পাওয়ার আশা করবেন না, ঠিক কিনা কথা বলেন? বিনিময় দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর বিনিময়। একটা দুইটা বিনিময় আমি আপনাকে বলি। একটা বিনিময় হলো হাদিস অনুযায়ী, যারা আল্লাহর জন্য, আল্লাহর বান্দারকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বান্দার উপকার করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে নূরের মিম্বর দিয়ে দেবে, নূরের মিম্বর দেবে। আল্লাহর আরশের নিচে তাদেরকে ছায়া দেবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।